أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। যে তার নফসকে কার্পণ্য থেকে অন্যের অধিকারতে না দেওয়ার থেকে যে বঞ্চিত না করে তারাই হবে সফল। কারণ আমরা এখন দেখি আমাদের বাস্তব জীবনে আমরা এখানে যে আসি কোরআনের মজলিসে বসি শুনি ভালো লাগে শুনি, কিন্তু বাস্তবে আমল কি করতে পারতেছি এটা আমরা প্রত্যেক নিজেদেরকে আমরা জিজ্ঞেস করি, তাহলে কিন্তু জবাব পেয়ে যাব। জীবন চলে গেছে আমাদের, এবং জীবন তো যে কোনো সময় আনসার্টেন। এই যে ঈদে বাস ডুবে গেল, কি নিশ্চয়তা আছে? আমি যে উঠছি নামছি বেরোবো, গাড়ির নিচে চাপা পড়বো কিনা, ঝড় তুফানে মরে যাব কিনা, মরতে তো হবে। বাসায় বসে মরতে হবে এরকম কোনো নির্দিষ্ট তো আমার নাই। আমার আগে কোথায় লেখা আছে আল্লাহ জানে। কিন্তু আমি মরে গেলাম যে বেঁচে গেলাম তা তো না, মরে যাওয়ার পরেই তো আমার আসল শুরু হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ইহুদির সাথে বলতেছে, ধরো পরকাল নাই, আখেরাত নাই, কবর নাই, তুমিও বেঁচে গেলা আমিও বেঁচে গেলাম, যদি থাকে তাহলে তুমি কিন্তু ধরা খেয়ে যাবে। যদির কথা বলেছে, হ্যাঁ, যদি থাকে তাহলে কিন্তু, যদি তো না আছে তো অবশ্যই আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু? আমরা কি একবার চিন্তা করি যে এই কথাগুলো আমরা শুনি, এই যে আলোচনাগুলো আসে এখানে প্রতি মাসের শেষ শুক্রবার, এছাড়াও আপনারা বিভিন্নভাবে ইউটিউব বিভিন্নভাবে আপনারা ওয়াজ নসিহত শুনছেন, জানছেন, কোরআনকে শুনছেন, কিন্তু একটা জিনিসের উপরে কিন্তু আমরা আমল করি। আজকে আমি একটু প্রসঙ্গতে আমার ব্যক্তিগত জীবনের কথা বলবো। ইরানকে নিয়ে যে যুদ্ধ হচ্ছে, ইরানিদের ব্যাপারে যে আমাদের দেশে যে কিছু কিছু আলেম শায়েখ এত মিথ্যা কথা, এত বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি তো নিজে ছিলাম, 10টা বছর ছিলাম, ওদেরকে আমি দেখেছি, চলেছি। আমি যে এলাকায় ছিলাম প্রত্যেকটা ঘরে ঘরে আমার যাতায়াত ছিল ডাক্তার হিসাবে, কারণ ওই এলাকায় আমি একজন ডাক্তার ছিলাম। 6000 এলাকা জনবসতি, ওরা বেশিরভাগে থাকতো তেহরান। যখন আবার ওদের ঈদে, যে এখন ঈদের নরজ চলতেছে নতুন বর্ষের, তখন 10,000 পপুলেশন হয়ে যেত, একজন ডাক্তার। তো এরা যে কি সম্মান করত এটা অকল্পনীয়। ওদিন আমি এক ইউটিউবে এক মাওলানা বলতেছে ইরানে কোনো সুন্নি মসজিদ নাই, আমি নিজে মসজিদে নামাজ পড়েছি, কুর্দিস্তানকে সুন্নি মসজিদ, এরকম মিথ্যা কথা বলছে এরা। এবং কয়েক হাজার মসজিদ আছে, পুরো কুর্দিস্তানটা সুন্নি এলাকা, পুরো বেলুচিস্তানটা সুন্নি অধ্যুত এলাকা, অনেকগুলো প্রভিন্স। মানুষকে বিভ্রান্ত করছে, কাফের বলছে, জাহান্নামী বলছে, এমনও বলছে 2 কুত্তায় লাগছে, 2টাই জাহান্নামী। কি করে বলে? তারা তো এক কলামে বিশ্বাস করে, এক রসুলে বিশ্বাস করে, নামাজ তারা পড়ে, আমরা পড়ি, রোজা রাখে, হজ সবই করে, পার্থক্য সাহাবাদেরকে নিয়ে, সেটা তার যার ব্যাপারে। তা আমরা কি মুসলমান কি ঘুষ খাই না, সুদ খাই না? আমরা কি জাহান্নামী? জাহান্নামী হবে যে আল্লাহকে না মানছে, রসুলকে না মানছে, চেষ্টা করে না, তারা শিরক করতেছে। তা এইভাবে মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ব্যক্তিগত জীবন আমি বলি, আমি যে এলাকায় থাকতাম ধরেন গাজীপুরে, আর ইস্পাহান প্রভিন্সে, যেটা আপনি ইস্পাহান তো প্রায় শুনছেন যে বোম্বিং হয়েছে অনেক। আমি প্রথম আমার পোস্টিং ছিল নাতান, যেটা পারমাণবিক কেন্দ্র, ওইখানে প্রথম পোস্টিং ছিল। এরপর চলে আসলাম এখানে। তো আমার ওয়াইফ অসুস্থ, পেট ব্যথা হলো, আমি এলাকার এক লোককে নিয়ে তার গাড়িতে আমি শহরে চলে আসলাম। গাজীপুর থেকে ইয়াতে আসলাম, ঢাকা আসলাম, ইস্পাহানে আসলাম। তো ইস্পাহানে যে এখানে সার্জন ছিলেন, ওটা আমার এলাকারই, আর ওখানে রেডিওলজিস্ট ছিলেন, উনি প্রফেসর, এবং সেই ইস্পাহানের দ্বিতীয় ধনী লোক এবং অত্যন্ত প্রভাবশালী লোক। যে লোক আপনার ওখানে কোন ডাক্তারের পোস্টিং হবে, কার কী করবে, সমস্ত কিছু তার একটা বিশাল ইনফ্লুয়েন্স ছিল। তো আমি যখন ঢুকলাম, ডাক্তার সাহেব চেম্বারে ছিল, বেরো এসে আমাকে কোলাকুলি চোমায় টোমায় নিয়ে গেল। তো ঘর ভরা কিন্তু পেশেন্ট ছিল। তো একজন বলে, একটা পাকিস্তানি, বাংলাদেশ তো চিনে নয় তো, তখন একটা পাকিস্তানির জন্য এত করা লাগে নাকি? আমার সাথে যে লোকটা ছিল শুনছে, কি বলছে, সাথে সাথে বেরোছে, কি বলছো? তুমি জানো এই ডাক্তার তার নিজের দেশ ছেড়ে আমার এলাকায় সে সার্ভিস দেয়, আমি এলাকার ডাক্তার, আমি পারি না সার্ভিস দিতে, দিনে রাত্রে সে সার্ভিস দেয়। শোনো, তোমরা যদি একটা রোগীও না থাকো আমার কিছু আসে যায় না, আমি তারপর ডাক্তারের সম্মান করবো।
এই হলো তার। গেলাম সার্জনের কাছে, তো উনি বললো যে না অ্যাপেন্ডিসাইটিস মনে নাই, আমি একজন মেডিসিনকে ডাক্তার নিয়ে আসলো। ওই লোক টিকিট কাটছিল, একটু সেটা ইয়ে করে তো গরম হয়ে গেছে, দুইটাই গরম হয়েছে, 25 হবে না তোমার, 22 করে না, ঠান্ডা না গরম। তো উনি টাকা নিয়ে আসলেন, মেডিসিনের ডাক্তারকে বলে যে মনে হচ্ছে না, তবে একটা রাত্র অবজারভেশন থাকুক। ফোন করে দিল, আপনি যান হসপিটালে, আমি একটু পেশেন্ট দিকে আসতেছি। আমি জুনিয়র ডাক্তার, MBBS পাস করে গভর্নমেন্ট চাকরি নিয়েছি হেলথ মিনিস্ট্রিতে। উনি কই প্রফেসর, তারপরে সার্জন, নাম করা কিন্তু। তো 20 মিনিট পরে চলে আসছো, আইসা দেখছি আমি দাঁড়ায় গেছি। এই সিস্টার, উনি দাঁড়ায় আছেন কেন, তোমার চেয়ার কই? উনি নিজে চেয়ারটা নিয়ে আসলো। আমি স্যার কি করবো, না না, এই যে জিনিসগুলা, এই একটা জাতি প্রাধান্য দিচ্ছে কথা, আমি প্রাধান্যের পরিপ্রেক্ষিতে কথাটা আসলে এখন মনে, আমি তো তার কাছে কিছু না, আমার দেশের প্রফেসর তো আমার জন্য চেয়ার এনে দিবে না, আর আমি গরিব দেশ, তারা আমাদের থেকে ধনী দেশ। ওইখানে গেলাম, প্রথম দেখলাম যে ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার হয়, আর আমরা যখন ইন্টার্নি করি তখন কাচের ইয়া দিয়া বসে ধুইতে কি করতো, গরম পানি না, ডিসপোজেবল সিরিঞ্জ তো দেখিই নাই। তারপর ওই যে প্রেশারে যে ইয়া করে ব্লাড নেয়, ওইগুলো দেখলাম। এই যে আপনারা এখন মুরগি ইয়া দেখতেছেন, খাঁচায় খাঁচায় মুরগি দিয়ে আসে, এটা তখন ছিল না। মুরগির ফার্মের থেকে যে কার্টুনে যে মুরগিগুলো দেয় কপ কপ কপ, এটাকে তখন দেখলাম। মানে আমরা কত পিছিয়ে ছিলাম, আমরা যে গরিবদের শুধু জানতাম কতটা গরিব, ওইখানে গিয়ে বুঝলাম। এবং গভর্নমেন্ট ওদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা, ওষুধপত্র সব পরের দিকে হয়তো কিছু টাকা পয়সা করেছে। তো যেটা বলতেছি সেটা হলো, এইটা একটা ঘটনা। মানে ওনারা সিনিয়র, আমাকে জুনিয়র কতটুকু সম্মান করেছে, নিজের প্রাধান্য থেকে দিয়েছে। আমি দেশে যাব, তো আমার হেডকোয়ার্টার যে স্পানের হেলথ মিনিস্ট্রিতে, আমি হেলথ ডিজিতে গেলাম, গিয়ে ওই সই লাগে আর কি। তো তিনজনের মাঝে একজন সই দিছে, আরেকজন যে চিফ আছেন উনি দিবেন, আরেকজন ছুটিতে আছে। আমি বললাম তিনজনের সই নিলে তো হবে না, উনি বলেছেন স্যারের কাছে যান, চিফের কাছে যান। চিফ তখন ফোনে কথা বলতেছিল, দাঁড়ায় গেল, বলে বসেন। আমি বললাম আপনি বসেন, উনি বসে না, আমিও বসি না, উনি দাঁড়াই ফোন করতেছে, কি মুশকিল, উনি না বসে আমিও বসতে পারছি না। উনি তো বসলো না, 5 থেকে 7 মিনিট দাঁড়ায় ফোন করছে, তারপরে বলে যে বসেন, আপনি আপনি বসেন। তারপর উনি বসলো, পরে আমি চিন্তা করতে পারেন আমাদের দেশে কেরানি তো আমার দাঁড়াবে না, আমার বসের বস, মানে একদম পুরা ইস্পাহান প্রভিন্সের চিফ ডিজি, আমার লোকাল যে গাজীপুরের স্বাস্থ্য অধিদপ্তর টিএনও টিএইচও তা না। সব কি সমস্যা, আমি বললাম দেখেন আমি তো দেশে যাব, তো সই তো লাগবে 3টা, এখন তো একজন দিয়েছে আপনি দিবেন, আরেকজন কিন্তু ছুটিতে, কলিং মিটিং লাইভ, গাড়ি নিয়ে যাও, ওনার চিঠি নিয়ে যাও, ওনার বাসা, উনি অসুস্থ, ওনার বাসার থেকে সই করে ডাক্তার সাহেব যাওয়ার ব্যবস্থা হবে। আমাদের দেশে ঘুষ দিয়ে তো হবে না, অধিকার তারা কিভাবে দিয়েছে প্রাধান্য, এই জাতিটাকে, এই সকল কিছু আমাদের আছে, আহলে হাদিস মার্কা আছে, কিছু আছে আরোই বিভিন্ন আছে, যারা মদিনাতে পড়াশোনা করছে, ওদের কিছু কিতাব পড়াইছে, শিয়াদের ব্যাপার কাফের। একজন বলতেছে আয়াতুল্লাহ খামেনি মারা গেছে, কিসের নালিলা, আলহামদুলিল্লাহ বলেন, যে তাদের জন্য দোয়া করবে তারা কাফের হয়ে যাবে। মানে কাফের এরা তকমা ফতোয়াবাজ হয়ে গেছে, চিন্তা করা যায়। আমি ও যদি কাফের না, তাহলে কাফেরটা কি হবে? হাদিস আছে, আরো শোনেন কত জঘন্য কথা বলছে। বলতে জানেন, সিরিয়াতে মারতেছে, সুন্নিদের মারতেছে, বাচ্চাদের ধইরা মাইরা তাদের রক্ত খাইতেছে। এটা একটা কথা হইল? শিয়ারা বলে রক্ত খাইতেছে। আরেকটা বলতেছে যে আরব দেশে হজ করতে গেছে, একটা মানুষ অজ্ঞান হয়ে গেছে, একটা মহিলা পড়ে গেছে, তখন একটা শিয়া মহিলা আসছে। তো শিয়ারা তো বোরকা পরে না, ওরা তো চাদর পরে। বোরকা তো কোরআনে নাই, হাদিসে নাই, চাদরটাই পরা, তোমার বুকের উপর চাদর টেনে নাও এবং চেহারার এক অংশ ঢেকে রাখো, ওইটাই করে ওরা। এইসব ভণ্ড মৌলানা গুলা পর্দাই বোঝে না, বোরকা কেরাতে পর্দা নাকি। আমি ওদের দেখেছি, মাথাটা ঢাকা থাকে, ঠিক আছে,
বুকের উপর ভারী চাদর থাকে, যখন বাইরে বেরোয় আরেকটা চাদর এক্সট্রা পড়ে যায়, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নবী, আপনি হে নবী আপনি বলেন, কাকে? জাওজিকা, তারপর বানাতিকা, তারপর নিসাইল মুমিনিনা ইয়াদনুনা আলাইহিন্না জালাবিবিহিন্না। আপনার ওয়াইফদেরকে বলেন, আপনার মেয়েকে বলেন, মুমিনদেরকে বলেন, তারা যেন চেহারার উপর তাদের চাদর টেনে নেয়। এইটা হলো পর্দা। আর এই জায়গায় ভারী কাপড় বুকের উপর আছে, সূরা নূরে আছে। এই পেটা তো পর্দাই বোঝে না, বলে বোরকা পরে নেই। তারপর কি করছে? বোরকা পরে একটা বোতল বাইর করছে, ওই বোতলের মধ্যে প্রস্রাব ছিল, ওইটা খাচ্ছে। নাউজুবিল্লাহ। ইরানি মহিলা হজ করতে গেছে, বোরকার ভিতর ওই চাদরের ভিতর প্রস্রাব নিয়ে ঘুরতেছে, সুন্নিরে খাওয়াবে। এই ধরনের জঘন্য কথাবার্তা মানুষকে বিভ্রান্ত করতেছে। আর ওই জাতির তো তুমি এই বোঝো না, ওদের সম্মান। এক বাড়িতে গেছে দাওয়াত খেতে, বুড়ি 70-80 বছর বুড়ি, আমার জুতা রেখা পায়ের থেকে ওখানে, আমি কি করেন? আবার বেরোসি পরে জুতাটা আমার পায়ে পড়ে, আপনি কি করেন? আপনি 80 বছরের বুড়ি জুতা পরাই দিচ্ছে আমাকে। চিন্তা করা যায়? এই একটা জাতি যারা সম্মান করতে জানে। আমি কোনো দোকানে গেলে পয়সা নেয় না, আর কি মুশকিল? না তুমি আমাদের এলাকার ডাক্তার, কোনো পয়সা, মাংস কিনতে পয়সা নেয় না, চাউল কিনতে আমি তো যাই না, ওই ড্রাইভার পাড়াই। আর না হলে আমি ওই দোকানে যাই না, 3 মাইল দূরে আরেক জায়গায় দোকান থেকে কিনি, কারণ এই 10 মিনিট ধরে আমার বার্গেনি, নেব না, আমাকে নেওয়া তো নিব না, এই করতে করতে বিরুদ্ধতা লাগে না? কিন্তু সম্মানটা, এই যে বললো যে প্রাধান্যটা, টাকা আমি দিব, আমাদের মধ্যে একদম খাবরাদা নিয়ে যাবে না, না দিব না, তুমি আমাদের ডাক্তার, সম্মান করি। এই যে অগ্রাধিকার দেওয়াটা, এই জাতিটা তো এমনি হয়নি। 2500 বছরে ওদের একটা কি রাজতন্ত্র ছিল। একটা দেশে দেখবেন রাজা আছে, সেই দেশের মানুষের মধ্যে কি হয়, তার একটা প্রভাব থাকে। বাংলাদেশে এই দেশে 700 বছর কোনোদিন কোনো বাঙালি রাজত্ব করে নাই। মা ফাতেমার কবর তো জান্নাতুল বাকিতে, হযরত আলীর, হাসান হোসেন তাদের কবর ইয়াতে কারবালা, কুফাতে। কমে কোনো ইয়ে নাই। ওনাদের যে 12 ইমামের 8 নম্বর ইমাম রেজার কবর আছে মাসাদ শহরে, আর সব কবর ইরাকে। ঠিক আছে? কম হইলেও এখানে ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে ধর্মীয় প্রতিষ্ঠান সমস্ত আলেম ওলামা, ওদের যা আছে কম শহরের পরে একটা ধর্মীয় নগরী কম। যে কথা বলছি, আমরা কবে শিখব এই জাতিটা কিভাবে? যে আপনাদের আরেকটা ঘটনা বলি, যে আমরা যে গাড়িতে বসি, গাড়ির সামনে কে বসে? না সামনে মহিলারা বসে না। ড্রাইভারের পাশের সিটে কে বসে? না, পিছনে বসে মালিক। ওই পাশের সিটে কিন্তু মালিকরা বসে না, মালিক সবসময় কো ড্রাইভার বা খালি থাকে, বসে না। পিছনে কিন্তু মালিকরা বসে। ঠিক আছে? তো ওদের হলো উল্টা, ওদের সামনের সিটে ড্রাইভারের পিছনে যারা মালিক বসবে বা ভিআইপি হইবে যারা। তো আমি একদিন রাস্তাতে যাচ্ছি, তো ওই এলাকারই, সে তার গাড়ি চালাচ্ছে, পাশে বউ। তা আমার জায়গায় থাকতেছে, ডাক্তার বসো, হয়ে যাবেন, ঠিক আছে। সে কি করলো, ওয়াইফকে সামনের সিট থেকে নিয়ে পিছের সিটে বসাই দিল, তুমি সামনের সিটে বসো। চিন্তা করা যায়? ওয়াইফকে নিয়ে, আমাদের সে যদি ওয়াইফকে নিয়ে পিছনে বসাইতে যায়, হাজব্যান্ডের 12টা বাজে আর বসা লাগবে। এই একটা জাতি আমি ছিলাম, আমি এই জন্য কৃতজ্ঞতা বোধ করি তাদেরকে, সম্মান তারা দিয়েছে, যে আমাকে সাপোর্ট দিয়েছে। আমার দেশে দেয় নাই, এখনো দেয় না। কিন্তু হ্যাঁ, ওর কি ঠেকা পড়ছে নাকি যে ফিলিস্তিনের জন্য? আরব দেশের ভাই সুন্নি, তারা তো করলো না, ওরা তো শিয়া ছিল, ফিলিস্তিনে তো সুন্নি ছিল। আজকে ফিলিস্তিনের জন্য তো আজকে ইরানের যত মারা গেল, সোলাইমানি থেকে নিয়ে, খামেনি থেকে নিয়ে, যত জেনারেল, আর্মি জেনারেল, বাসিজের জেনারেল, আইআরজিসি সমস্ত মেরে ফেলছে, নো কমান্ডারও মারল। খামেনি একটা কথা বললো,
আমি তো ইরানের জন্য যুদ্ধ করি না, আমি ইসলামের জন্য যুদ্ধ করি। সুবহানাল্লাহ। এটা বলুক দেখে আমাদের একটা আলেম। এবং শাহাদাতের তার তামান্না ছিল, এবং রমজান এসে শাহাদাতই হলো ৮৬ বছর বয়সে। তার নেতা ছিল। আজকে সারা আমেরিকা ইসরায়েলকে কাঁপাইতেছে কি? হুজুর হুজুর করে আরব দেশগুলো যে বৈশা ওইখানে ঘাঁটি বানাই দিছে, এদেরকে এখন আবার মিলতেছে। আর যেখানে আল্লাহ তাআলার, আল্লাহ কি কোরআনে বলছে শিয়াদের কথা, আল্লাহ বলছে কাদের কথা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে ঈমানদাররা, তোমরা খ্রিস্টান এবং কি ইহুদিকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একেবারে বন্ধু। আজকে কি দেখতেছেন? খ্রিস্টান ইহুদি তারা একেবারে বন্ধু না? আল্লাহ নিষেধ করছে না বন্ধু হিসেবে গ্রহণ করো না, আর এই আরবরা কারা বন্ধু হিসেবে গ্রহণ করছে? এরা কি কোরআন আইনও তো মানি না। তাইলে আজকে যে সকল আলেমরা এই কথাবার্তা দিতেছে, ফতোয়া দিতেছে, তোমরা যে খ্রিস্টানদের সাথে আর ইহুদিদের সাথে বন্ধুত্ব করতে, আল্লাহ তাহলে কোরআন আল্লাহর আদেশের বিরুদ্ধে গেছো তোমরা। তো এইটা আমাদেরকে জানতে হবে। একটা জিনিস, মানুষকে কেন একটা জাতিকে তারা এইভাবে কথা বলবে, কাফের জাতি শিয়া কোনা বলে, এমন বলে যে শিয়ার থেকে ইহুদিরা খ্রিস্টানরা ভালো, মোর্শেকরা ভালো। এগুলা কি আলেম? এটা কি আলে ইয়ে মানে কি, এটা কি ইয়ে এরা আলেম? বলে ইহুদি খ্রিস্টান মোর্শেক থেকেও খারাপ শিয়ারা। আর যেখানে আল্লাহ বলছে যে তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, এরা কিভাবে এই সকল কথা বলে? যেখানে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে যাদের মাঝে আহলে কিতাব আছে তাদেরকেও বলতেছে আহলে কিতাব আমরা, আহলে কিতাব খ্রিস্টানরা, আহলে কিতাব ইহুদিরা। আল্লাহ বলছে যে ওলিয়া আহলাল কিতাবে তাআলাউ কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনা। আহলে কিতাবদের বলেন যে আসো তোমরা, তোমাদের আমাদের মাঝে যে মিল আছে, আল্লাহ তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, এবং আল্লাহ ছাড়া কাউকে আরবাব হিসাবে তাকে তার অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। এইখানে বলছে আমাদের যেটা মিল আছে সেটা নিয়ে কথা বলো। হ্যাঁ, তাদের মাঝে আকীদাগত পার্থক্য আছে, সাহাবাদের গালাগালি করে, সবাই না, সাহাবাদের ব্যাপারে কথা বলে যে তারা আলীকে হক নষ্ট করছে, সেটা ঠিক আছে, আছে আকীদাগত ভাবে আছে, কিন্তু যেই জায়গায় মিল আছে, তারা আল্লাহকে মানছে, তারা নামাজ পড়তেছে, কোরআনকে মানতেছে। এই যে কোরআন নিয়ে কথা বলে আহলে হাদিসের একজন, সে বলতেছে আপনারা খালি জাল হাদিসের কথাই শুনছেন, জাল কোরআনের কথা শুনছেন। বলে কি? বলে শিয়াদের কোরআন 90 পারা। আমি নিজের কোরআন ইয়াতে ইরানে পড়েছি, আমার ঘরেও আছে ইরানের কোরআন, 90 পারা। আরেকজন বলতে 40 পারা। আরেকজন বলছে নতুন এক সূরা বালাদ সৃষ্টি করছে। আরেকজন বলছে ওই সূরাতে একটা আয়াত সৃষ্টি করছে। এই ধরনের জঘন্য মিথ্যাচার কইরা একটা প্রমাণ নিয়ে দেখাও। আমার কাছে আছে, আমার কাছে ইংলিশ ভার্সন আছে, তো আমি তো পড়েছি ওখানে, তুমি কোরআন পড়েছি, ওদের কোরআন পড়েছি না, আমি তো কোনো এদিক ওদিক কোনো দেখি নাই। আকীদাগত তো পার্থক্য আছে। আকীদাগত আমাদের দেশে সুন্নিরা কি করে? আচ্ছা দেখেন, আমাদের দেশে সুন্নিরা বলতেছে, আলেম আছে, আলেম নামধারী বলতেছে যে আল্লাহ রসুল গায়েব জানেন। এটা কি হইলো? এটা শিরক হইলো না? এবং আল্লাহ রসুল এখানে হাজের নাজের আছেন, মিলাদ পড়তেছে, হাজের নাজের আছেন বলে বিশ্বাসটা আছে। এটা কি আমাদের, এটা কি আমাদের সুন্নি আকীদা? আমাদের আকীদা না, ভ্রান্ত আকীদা আছে। তো শিয়ার মাঝে এরকম আছে, মাজারে গিয়ে ওরা এই ছুতা বাঁধে, এই করে, সেগুলো বহু কিছু করে। এটা তো আমাদের সমাজারে করে। আমাদেরকে মূল বেসিক দেখতে হবে। এবং ধরেন যখন ইমাম খোমেনি আসলো, এটা তো খামেনি, এবং খোমেনি যখন এই বিপ্লব করলেন, উনি এসে বললেন যে শিয়া সুন্নির দ্বন্দ্ব কমানোর জন্য ওরা 17 রবিউল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন মানে, আমরা 12 রবিউল মানি। উনি বলেন 12 থেকে 17 পুরাটাই তোমরা জাস্ট করো। তারা শিয়ারা আছে, এটা হানাফি আছে, শাফেঈ আছে, মালিকি আছে, আছে না? অবশ্যই না, এবং একটা বিভেদ সৃষ্টি করতেছে। এরপরে কি স্যার এইসব করার পরে যে মিথ্যাচার যেগুলো অবশ্যই
যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তুফাররিকু, তোমরা আল্লাহর রজ্জুকে, এই কিতাবকে শক্তভাবে ধরো এবং পরস্পর কি হলো পার্থক্য করো। আমরা পার্থক্য করছি এবং এই যে জঘন্য কথাবার্তাগুলো বলছে, এর জবাব কি দিবে তারা, তারাই জানে আল্লাহ তাআলা। এই মিথ্যা কথাগুলো আমি দেখলাম আর কি, যে বলতেছে যে এই কল্প কাহিনী, একটা সুন্নি মসজিদ নাই, এই তারপরে এই যে কি মহিলা বলে প্রস্তাব নিয়ে ঘুরতে, হজ করতে গেছে প্রস্তাব নিয়ে ঘুরতেছে সুন্নিরে খাও, আর ফিলিস্তিনিতে ওই সুন্নিদের, সিরিয়াতে সুন্নিদের বাচ্চাদের মাইরা ছিঁড়া ফালা রক্ত খাইতেছে, ওরা কি পশু? যতই হোক, এটা তো এই ইয়েও করে না, খ্রিস্টান কাফেররাও তো করে না, এরা এরকম এত জঘন্য অপপ্রচার হয়েছে। এরা সব এই সৌদির পক্ষে কথা বলছে। সৌদির পক্ষে আমরা বলবো, কিন্তু কাদের? সৌদির রাজতন্ত্রের কথা বলবো না, যারা ইসলাম থেকে বহু কিছু ওখানে হালাল পতিতালয় বানাইছে, মদের ইয়ে করেছে, তাই না? এই যে বিন সালমান, এইগুলো কথা বলে না। বর্তমান সৌদি শাসক সালমান দালাল তোরা, ইহুদি সালমান ইহুদির দালাল, ওর দালাল তো পুরাই। ওর মার ব্যাপারে কথা আছে যে মা, ওদের তো বাচ্চাদের অনেক ওয়াইফ থাকে, মা নাকি ইহুদি, একটা কথা এরকম আছে। হাউ ফার ইট ইজ ট্রু আই ডোন্ট নো, তো এটা এরকম শুনেছি। এনিওয়ে, আমাদের আলোচনার বিষয় ওইটা না, কথা আসছিল একটা আয়াতের পরিপ্রেক্ষিতে, আমরা ওদিকে গেলাম। আপনাদের মাঝে একটু এই যে ভুল ধারণা, বিভ্রান্তিমূলক এই সকল আলেম নামদারি জালেম আছে কতগুলা, যারা এই সকল সুন্নি সুন্নি করে নাচে, এরা এই সকল কত। আরে সুন্নি তো একটা আমি নামাজ দেখলাম, বুঝছেন, নামাজ পড়তেছে এক সুন্নি পাশে শিয়ার সাথে, তো শিয়ারা তো হাত খুলে ধরে, বুঝছেন, হাত পরে বাঁধে না, হাত নামায়। চারটা মাযহাবে চার রকম আমাদের, তো নাবির নিচে নাবির উপরে বুকের উপর হাত ছেড়ে, তো ওরা হাত ছেড়ে নামাজ পড়ে। তো তার পাশে না সুন্নি দাঁড়াইছে, তো সুন্নি তো জানে না হাত ছেড়ে দিছে, কিন্তু হাত ছেড়ে দিছে, সে করলে পাশের থেকে হাতটা তার বলে বাজার, মানে এইভাবে হাত দিয়ে দিল, সে আবার হাত বাঁধল। তাহলে কতটুকু মিল আছে? আর আমাদের হলে তোর পাশেই দাঁড়াবে না, নামাজই পড়বে না। হিংসা, এই যে প্রাধান্য দেওয়া তো দূরের কথা, হিংসা এবং ভুল ভ্রান্তি মানুষকে জানানো। আমরা ভালোর জন্য বলবো, তাদের আকীদা তাদের মাঝে থাকুক, তারা তো আমার ইসলামের পক্ষে কে দাঁড়াইছে? তারাই তো দাঁড়াইছে, আমি সাপোর্ট অবশ্যই করবো। আমাদের তো আর সৌদিরা যদি, আরব আমিরাত কি করতেছে? ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আরব আমিরাতের মতো জায়গায় তারা দুর্গাপূজার মূর্তি বানায় রাখছে, একটা ইসলামিক দেশে বিশাল বড় সেই মোদিকে ডাইকায় না, ওখানে বড় দুর্গার মূর্তি ইয়ে করে। হ্যাঁ, না না, দুর্গা রীতিমতো পূজা হয়। এদের তো ইসলামের কোনো ধারে কাছে নাই। এরা আমরা আরব বলে আমরা নাচতেছি, বড় জব্বা দেখতেছে তো, মানে বিরাট বড় সুন্নতি লেবাস, তো জব্বা যে ওইখানে খ্রিস্টানরাও পরে। হ্যাঁ, আমি যদি আবু জাহেলের ড্রেস, আর যদি আবু বকর তো জব্বাই ছিল, দাঁড়িয়েও ছিল, তাই না? তাহলে কি হইলো? আল্লাহকে মানতো, কিন্তু মূর্তি পূজা করতো, ওই মাধ্যম মনে করতো। হিন্দুরা যেটা মনে করে মাধ্যম দেব দেবী, তারা ওই দেব দেবীর পূজা করে। আমিরাতে বানাইছে। স্যার, আল্লাহ তাআলা তো আমাদের নিষেধ করেছে যে যারা কাফের আছেন, ইহুদি আছেন, তাদের সাথে খ্রিস্টানের সাথে বন্ধুত্ব না করে। স্যার, আমাদের দেশে তো স্যার বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষ বসবাস করছে, কলেজে, কর্মস্থলে, পড়াশোনা সব ক্ষেত্রে স্যার পাওয়া যায়, কিন্তু তাদের সাথে কি স্যার আমরা না, দেখো চলতে ফিরতে লাগবে। রাসূল সাল্লাল্লাহু ইহুদির সাথে ব্যবসা করছেন, ইহুদিদের উনি কুয়া থেকে পানি তুলে খেজুরের বিনিময় করেছেন, শ্রম দিয়েছেন, ওইটা করতে তো অসুবিধা। বন্ধু মানে কি? বন্ধু মানে কি? কলেজের টুকরা না হোক, কিন্তু তার কথায় কাজ করা, তার না তার বন্ধুত্ব হলো তার পক্ষে, তার সাথে চলাফেরা, তার স্বার্থ দেখা। তোমার বন্ধুত্ব সবার সাথে তুমি করতে পারবে, কিন্তু তুমি ধর্মীয় ব্যাপারে তাদেরটা মানবা না। যে শেখ হাসিনার মতো বলবা যে উৎসব সবার, তা তোমার উৎসব যে কোরবানি আসে না তো, আসে কিনা, তুমি তো লাফাই দাও উদাহরণ মধ্যে। তো যাই হোক, আমাদেরকে সঠিক জিনিস জানতে হবে, ইসলাম জানতে হবে, বুঝতে হবে কে কোন আলেম বললো, কি বললো। এই আলেমরা নিজেরাই, তাদের মিল নাই। একটা আলেম যদি এই ধরনের কথা বলে, আরেক আলেমকে বলে ওরা ধৈর্য নিয়ে আয়, ওর মুখে প্রস্রাব করে দেয়, এ কি আলেম থাকে? এদের কথা আমাদের শুনতে হবে, এই জন্য জানতে হবে, কোরআন থেকে ডাইরেক্ট। হ্যাঁ, এরা তো কোরআনের আয়াত মানে না, যেখানে আল্লাহ নিষেধ করছে যে তোমরা
ইহুদি নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা সমস্ত সৌদির টাকা পয়সা সমস্ত আমেরিকান ব্যাংকে রাখে, ইহুদি ব্যাংকে রাখে। ওই টাকা লাভ করা ওরা ইহুদিরকে অস্ত্র টস্ত্র দিচ্ছে ওই টাকা দিয়া। সৌদি কেন, তুমি মুসলিম দেশ নাই, সেখানে টাকা রাখতে পারো না? তুমি ইনভেস্ট করতেছো সেই সকল দেশে, তুমি কোথায় মুসলিমের ফেভারে করো? আরবের প্রত্যেকটা রাষ্ট্র সুদ খাইতেছে না, ওরা সবাই সুদ খাইতেছে। তো কাজে আমাদেরকে সত্য জানতে হবে, সত্যর ব্যাপারে কথা বলতে হবে। এবং ওই যে অগ্রাধিকার প্রাধান্যর কথা বললেন, আমি কিছু ব্যক্তিগত ঘটনা বললাম, কারণ আমি দেখেছি, আমি ওই সম্মান পেয়েছি, তারা ওইভাবে ব্যক্তিগতভাবে ইয়ে করেন, সম্মানটা করে। এটা চিন্তা করা যায়, একটা প্রভিন্সিয়াল সে ডিজি, সে দাঁড়ায়া, আমি বসে না দেখে সে বসে না, দাঁড়াইয়া 5 থেকে 7 মিনিট টেলিফোনে কথা বললো। এটা কোনো ইতিহাসের পেছনে পাবে না, আমাকে বলে যদি পার। এই জাতিটা বোঝেন কিরকম সম্মান করতে জানে, কিরকম জাতিটা সেটা। আমার দেশে কেরা নিয়ে তো দাঁড়ায় বোধ এতক্ষণ দাঁড়াইবে তোরা। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ মূল আলোচনায় আসি। তো আজকে খুব শায়েখ বেশ মহামূল্যবান কিছু কোরআন নিয়ে আলোচনা করেছেন। আমাদের জীবনে যাতে আমরা প্রতিফলিত করতে পারি, সেটা আমাদেরকে এখানে আসার উদ্দেশ্য কিন্তু এটা, বসার উদ্দেশ্য কিন্তু এটা, যে আসলাম একটু খেলাম শুনলাম গেলাম না। আমি কি নিয়ে গেলাম এখান থেকে, কেন আসি, আমি কাকে সন্তুষ্ট করতে আসি, এইটা আমাকে জানতে হবে। আল্লাহর জন্য যদি এসে থাকি, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন জানার জন্য, কোরআন প্রেমিক হওয়ার জন্য যদি আসি, যে এখান থেকে কোরআন থেকে আমি হেদায়েত পাবো, ফায়দা পাবো, কারণ এটা হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কি বলেছেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন। আরেক জায়গায় আল্লাহ বলেছে হুদাল লিন নাস। আচ্ছা বলেন তো, আল্লাহ এক জায়গায় বলছে যে এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, আরেক জায়গায় কেন বলেছেন মুত্তাকিদের নাস, মানব জাতির জন্য হেদায়েত? তাহলে কি ডিফারেন্স বুঝতেছেন বলেন দেখি, কি আপনাদের ধারণা হতে পারে? সব মানুষ কি হেদায়েত পায়? হেদায়েত তো আল্লাহ বলছে হুদাল লিন নাস। কথা বলো না, জাস্ট বলো। তাহলে আল্লাহ হুদাল্লিন নাস বলেছেন, হুদাল্লিন মুত্তাকিন বলেছেন। মুত্তাকিন তো আমরা বুঝি যে হ্যাঁ এটা মুত্তাকিন, মানুষের জন্য কিভাবে? এইটা আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় কোরআন, যে একটা আল্লাহ তাআলা বলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল্লিন নাস, যে এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এটা হুদাল্লিন নাস, মানুষের হেদায়েত। তো এই কোরআন মানুষের হেদায়েত। যেমন ধরেন আপনি খালেক ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি এই ইস্কাটন যাবো কেমনে, আমি ধরেন গ্রাম থেকে আসছি, চিনি না। তা আপনি বললেন যে যাবেন সোজা যায় ওয়ারলেস গিয়া ডানে যান, মগবাজার মোড় পার হয়ে গেলে সোজা চলে যাবেন, ঠিক আছে? এখন আপনাকে বললো, আপনি জিজ্ঞেস করেন, আপনি বললেন, এখন সেই লোকটা তার ইচ্ছা, সে যাইতেও পারে নাও যাইতে পারে, বুঝেন? আপনি গাইডলাইন দিলেন ওইখানে যাবেন, ইচ্ছাটা কার? তার। তো কোরআন হেদায়েতের বই আসছে, হেদায়েত আসছে, কিন্তু ইচ্ছাটা আমার, আমি মানতেও পারি না মানতে পারি। আরেকজন আসছে যখন বলল যে আমি ইস্কাটন কেমনে যাবে, আল্লাহ বলে আসেন আমার সাথে, আমি গিয়ে আমাকে নিয়ে আপনি ইস্কাটনে পৌঁছাই দিলেন, ঠিক আছে? তাহলে আমার কি কোনো অন্যদিকে যাওয়ার স্কোপ আছে? তাহলে হেদায়েতটা আমি পেলাম, মুত্তাকি হেদায়েত পেয়ে গেছে। আর নাসের জন্য হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন, কিন্তু এখন মানা না মানা তার উপর। যার জন্য সমগ্র বিশ্বের আপনার কাফের মুশরিক বলেন, ইহুদি নাসার জন্য কোরআন হেদায়েত, কিন্তু কেউ মানছে, কেউ মানছে না। কিন্তু মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া আছে, হেদায়েত তার জন্য হবেই হবে। কারণ খালেক ভাই নিজে গিয়ে আমাকে ইস্কাটনে পৌঁছাই দিয়েছে, এখানে আমার অন্য জায়গায় যাওয়ার উপায় আছে? কিন্তু নাস যখন অন্য মানুষের যদি বলে আপনি এইভাবে যান, সে মনে করলো আচ্ছা যাবো বা যাবো না, ঠিক জানলাম তো, পরে যাবো, কালকে যাবো, কোনোটা। এই জন্য দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা কোরআনের এর বিভিন্ন ব্যাখ্যায় ঠিক এইভাবে। আমরা তো সারাদিন পড়ে গেলাম, বাদর পড়ানো হইলো, বলা হইলো, কিন্তু কোনোদিন ব্যাখ্যা দিল না যে কেন মুত্তাকিনের জন্য হেদায়েত, আবার মানুষের জন্য যদি হেদায়েত হয় তো সব মানুষ হেদায়েত পায় না, পায় না। এই জন্য যেহেতু সে ফলো করে নাই। আর একটা ডিফারেন্স হতে পারে যে বললেন নাস এখনো আরো 5 বছর পরে, আরো 10 বছর পরে আরো বেশ কিছু লোক তারা হেদায়েত পেয়ে আবার মুত্তাকি হোক বলে হোক, কিন্তু তারপর তো আসতে পারবে না। সবাই পাবে না। কেন পাবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সবাই হেদায়েত পায় নাই, হেদায়েত পাবে না। আরেকটা ব্যাপার আছে যে মুত্তাকিন
সে তো নাসি নাসের মাঝে আছে, নাসের মাঝে আছে, সেটা হয় দুইটা, কিন্তু মানে সেই হলো কি, ওই যে কি বলি না আমরা পড়তাম, all all alkali base, all base are not alkali, right? Like that এটা আর কি। তো এই জন্য আমরা এই যে কোরআন নিয়ে গবেষণা করলে, কোরআন নিয়ে আলোচনা করলে আমাদের জিনিসগুলা ক্লিয়ার হয়ে যায়।